আমরা এবছর যে সমস্ত চাষি ভাই গম চাষ করেছি, আশা করা যায় সবার গমের কিন্তু ঠিক এই অবস্থা। পাতাগুলো ঠিক ওপরের দিকে এইভাবে খাড়া হয়ে আছে, অর্থাৎ ইঙ্গিত দিচ্ছে আপনার একদম থোড় অবস্থা গমে। কিছুদিনের ভিতরে শীষ বার হবে। কিছুদিন মানে এখনও ধরুন 10-12 দিন বাদে সম্পূর্ণ আপনার শীষ মানে থোড় থেকে শীষটা বাইরে আসবে। তো এই রকম সময় আমাদের গমে যদি আমরা একটা স্প্রে করে দিই, দেখুন আমি সারের কথা বলবো না, স্প্রের কথা বলবো। খুব কম খরচের একটা স্প্রে আপনারা যদি এই মুহূর্তে গমে করেন, একদম দেখবেন সবুজ ভাব ধরে থাকবে, সবুজ ভাবটা যাবে না। আর সবুজ ভাব বেশি দিন ধরে রাখার অর্থ হচ্ছে শীষটা বড় হবে এবং দানাগুলো পুষ্ট হবে। তো দানা পুষ্ট করার লক্ষ্যে আমাদের যে স্প্রেটার কথা বলবো, কম খরচের, মাথায় রাখবেন কম খরচের, একবার স্প্রে করে দেখুন, ফলাফল পার্থক্য কিন্তু অবশ্যই পাবেন। আপনারা দেখছেন চাষি ভাই গ্রিনওয়ে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। তো ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে এই মুহূর্তে স্প্রেটার কথা আপনাদের সঙ্গে তুলে ধরছি। তো এই ভিডিওর মধ্যে দিয়ে যে সমস্ত চাষি ভাই প্রথম আসলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আমি বলবো আপনারা অবশ্যই স্প্রে করুন কম খরচের, দেখবেন খুব ভালো ফলাফল পাবেন। আর যে সমস্ত চাষি ভাই আপনারা একটু নাবিতে করেছেন, একটু লেটে করেছেন, দ্বিতীয় সেচ এখনও কমপ্লিট করেননি, তো সেক্ষেত্রে আপনারা সেচটা দিয়ে দিতে পারেন। যাদের গাছ একটু হলুদ ভাব রয়েছে, তো হলুদ ভাব কাটানোর জন্য কোন কোন সারগুলো সবথেকে এফেক্টিভ হবে অল্প একটু তাও বলে দিই। যেরকম আপনি সেচের আগে অ্যামোনিয়াম সালফেট আর কিছু ইউরিয়া দিয়ে দিতে পারেন। কাদায় নামার দরকার নেই, পরে দিলে সবথেকে ভালো হয়, তবু আপনি সেচের আগেই দিয়ে দিন। যেরকম 1 বিঘা জমিতে আপনি মোটামুটি ধরুন 8 কিলো ইউরিয়া আর মোটামুটি 6 কিলো অ্যামোনিয়াম সালফেট, এই মোট 14 কিলো অ্যামোনিয়াম সালফেট আর ইউরিয়া আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। আর সঙ্গে 1 বিঘাতে 3 কিলো জিঙ্ক সালফেট একদম মাস্ট, এটা দিতেই হবে। সার ব্যবস্থায় দেখুন খরচ বেশি না, অ্যামোনিয়াম সালফেটের দাম কম, ইউরিয়ার দামও কম, আর জিঙ্ক সালফেটের দাম ওটা 70 টাকা 21% করে পড়ে। এই তিনটে আপনারা দিলে গাছগুলো একদম দেখবেন ঝকঝকে সবুজ হচ্ছে। আর একটা বিষয় হচ্ছে যে স্প্রের কথা বলছিলাম, উপরে যখন জো হবে, সেচ দেওয়ার পর যখন পাভার হচ্ছে, যখন ভিতর দিয়ে আপনি দেখবেন মাটিটা শুকনো টাইপ হয়ে গেছে, পাতাগুলো এরকম খাড়া, গাছের বৃদ্ধি জাস্ট নিতে শুরু করেছে, ঠিক সেই সময় ওপরে একটা স্প্রে করে দেবেন। স্প্রে থেকে কি একটা হচ্ছে, প্রথম বলি চ্যালামিন। এই যে দেখতে পাচ্ছেন চ্যালামিন চিলেটেড জিঙ্ক 12%। কেন নিচ্ছি তার কারণ বলবো আপনাদেরকে। তো 12% জিঙ্ক আপনারা দেবেন 15 গ্রাম, 15 লিটার জলে 15 গ্রাম। বিভিন্ন কোম্পানির, এটা অ্যারিজের চ্যালামিন, করমণ্ডলের পাওয়া যায়, এবং বিভিন্ন কোম্পানির পাওয়া যায় যেটা চিলেটেড ফর্মে থাকে। চিলেটেড ফর্ম মাথায় রাখবেন, আপনারা জিঙ্ক সালফেট যেটা পাওয়া যায় দানা আকারে সেটা দেবেন না। তো এই চিলেটেড এটা দেবেন 15 গ্রাম। আর এর সঙ্গে আমাদের এই যে পরে যে গমের শীষটা বার হবে না, দানাটা পুষ্ট করার জন্য, গাছের ভিতরে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো বাড়ানোর জন্য আমরা অবশ্যই একটা অ্যামিনো অ্যাসিড বেস একটা ওষুধ দেব, বিশুদ্ধ অ্যামিনো অ্যাসিড, আর তার ভিতরে কার্বন থাকবে আর প্রোটিন থাকবে, যেটা গমের দানাটা ভরাতে সাহায্য করবে। সেটা হচ্ছে কোয়ান্টিস। সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস, এটা আপনারা 30 ml দেবেন। তো এই কোয়ান্টিসটা দিতে পারেন। এর পরিবর্তে আপনারা টাটা কোম্পানি একটা টাটা বাহার আছে, টাটা বাহারও দিতে পারেন, ওটাও আপনারা 30 ml দেবেন। হয় টাটা বাহার, না হলে কোয়ান্টিস। বাংলাদেশের চাষি ভাই আপনারা দেখবেন ওই যে টাটা বাহার বললাম, সেম টেকনিক্যাল রয়েছে আপনাদের ওখানে যে সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম আছে, সেই প্রোটোজিমের ভিতরে আমাদের এখানে দুটো, বাংলাদেশের একটা, এর ভিতরে আপনারা প্রত্যেকটা 30 ml করে স্প্রে করে দেবেন। আর একটা জিনিস মেশাবেন, সেটা হচ্ছে 19-19-19। এই মুহূর্তে 0-52-34 নয়, 19% নাইট্রোজেন, ব্যালান্স একটা সার, 19% নাইট্রোজেন, 19% ফসফরাস আর 19% পটাশ। বাংলাদেশে আপনারা হয়তো 19-19 পাবেন না, তো 19-19 পরিবর্তে আপনাদের ওখানে NPKS এটা পাওয়া যায়, অর্থাৎ NPK পাচ্ছেন, তার সঙ্গে সালফারও এক্সট্রা পাচ্ছেন। তো NPKS আপনারা ওখানে ব্যবহার করতে পারেন। এখানে একটা সমস্যার দিকে তাকান, পাতাগুলো খাওয়া দেখছেন। অনেক চাষি ভাই আপনারা যখন সেচ দেবেন, সার দেবেন, পাতাগুলো নরম হবে আর এই লেদা পোকার আক্রমণ দেখা দেবে, এরকম পাতাগুলো খাবে। যখন শীষগুলো বার হবে না, তখন ক্ষতিগ্রস্ত হতে পারে। তো কেন এরকম খাওয়া পাতা রাখবেন? পাতা ফ্ল্যাগ পাতা আমাদের ভালো রাখতেই হবে। তো যাদের পাতা খাওয়ার সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনারা ইমাম্যাক্টিন বেনজোয়েট প্লেন, যেটা লেদা পোকা মারার ওষুধ, ইমাম্যাক্টিন বেনজোয়েট আপনারা যে কোনো একটা লেদা পোকা, এখনও তো টেম্পারেচার বাড়েনি, আপনারা ওষুধ দিলে, যেরকম পিলেথোরা, বায়োডোজ, তারপরে মেসি অর্গ্যানিক যে ওষুধগুলো, ওগুলো এখন সচরাচর পাওয়া যাচ্ছে না, তো আপনি এই কেমিক্যাল যেটা ইমাম্যাক্টিন বেনজোয়েট,
সেটাই দিন, সেক্ষেত্রে কিন্তু ভালো কাজ হবে। তো গরম পড়তে শুরু করছে হালকা হালকা, মশা মাছির উপদ্রব দেখতে পাবেন। তো ভালো গমের কোয়ালিটি পাওয়ার জন্য একটা এই মশা মাছিটা মারার জন্য আপনি একটা স্প্রে করে দিতে পারেন, এর সঙ্গে মিশিয়ে ইমামেকটিন বেনজেটের সঙ্গে, সেটা থাইমোটাক্সাম একতারা দিলেই দেখবেন সব ওই উড়ন্ত পোকাগুলো আর থাকছে না। একদম সস্তা ওষুধগুলোর কথা বললাম আপনার, এটা মোটামুটি 35 টাকা খরচ হয়। সিলেটের জিঙ্ক এটা মোটামুটি 15 টাকা মতো খরচ হবে, 15 গ্রাম 15 টাকা। আর 12 থেকে 13 টাকা 19 খরচ হবে, এই তো খরচ 60 টাকা মতো খরচ। এটা উপরে স্প্রে করবেন, তাহলে দেখবেন শীষ দারুণ টানবে, সব ম্যাক্সিমাম একসাথে বেরোবে এবং দানাটা আপনারা ভালো পাবেন। আর যখন আপনার শীষটা টোটাল কমপ্লিট হয়ে যাবে, আরেকটা তখন স্প্রে করবেন, মানে টোটাল বার হয়ে কমপ্লিট হবে। দানা গঠন, মানে ধানের যেরকম দুধ গঠন প্রক্রিয়া চলে, এই দানা গঠন প্রক্রিয়া যখন চলবে, আর একটা স্প্রে করবেন, সেক্ষেত্রেও খুব কম দামের, মোটামুটি 40 টাকা 50 টাকা মতো খরচ হবে এক চার্জারে। আর একবার স্প্রে করে দেবেন, প্রত্যেকবারের থেকে আপনি নিশ্চিত বেশি ফলন পাবেন। কারণ গমের যে ওজনটা হবে, দানা যতটা ভরাট করতে পারবেন ওজন তত ভালো পাবেন। গমের ভিতরে যে খাবারটা থাকে, কার্বোহাইড্রেট স্টার্চ যেগুলো যেটা থাকে, গমের ভিতরে ফিলিংটা যখন বেশি হবে না, তখন আটার পরিমাণও বাড়বে, খোসার পরিমাণটা কম হবে। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে দেখা হবে।